ধরে দেখছি আমার বাসার সামনে এসে কোন এক বখাটে ছেলে আমার মেয়ের সাথে ট্যাঙ্কে যাচ্ছে। আর কত বড় সাহস! আমি আজকে দেখার জন্য আসলাম কোন বাপের বাড়ি আছে আমার বাড়ির সামনে এসে আমার মেয়ের সাথে ট্যাঙ্কে। আপনাদেরকে সাক্ষী রাখলাম, আসার পর আর যদি হাতটা কেটে ঠ্যাঙে ধরে দিতে না পারি তা আমি পিঙ্কির বাপ লয় করে দেব। বসলো দেখেন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, অনেক দিন পরে আমি পাবো পিঙ্কির দেখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, অনেক দিন পরে আমি পাবো পিঙ্কির দেখা। অনেকদিন ধরে পিঙ্কির সাথে অনেকদিন ধরে পিঙ্কির সাথে দেখা করি। 14 ফেব্রুয়ারি চলে গেল, আজ পর্যন্ত তাকে একটা ফোনও দিতে পারিনি। না জানি আমার জানটা কত রাগ করেছে। যাই তার সাথে দেখা করে আসি। চলে এসেছি তার পাশে। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি। না 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 না, এইভাবে ডাকলে হবে না। কি করি? অ্যাকচুয়ালি তাকে গানে গানে ডাকি। কি গান গায়? হ্যাঁ পাইছি। গারে সারে সারে রে, গারে সারে পা, নে সারে সারে পা গারে, গারে সারে ধরে মারে। ও পিঙ্কি তুমি শুনতে কি পাও? ও পিঙ্কি তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। যে দেখো দাঁড়িয়ে শামসু তোমার, যে দেখো দাঁড়িয়ে শামসু তোমার, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি? জান সোনা ময়না, আমি না অনেক ব্যস্ত ছিলাম। সত্যি বলছো? হ্যাঁ, তুমি রাগ করো না প্লিজ। ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আসো না, বাহির বলে দূরে থাকো, ভিতর বলে আসো না। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। তুমি তো আমারই জানো না, এ হৃদয় তোমারই, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে যা, তুমি শুধু আমার হো। এই ছেলে, এই ছেলে, তাই এই ছেলে, মুরব্বি, কি সমস্যা কি আপনার? আচ্ছা বাবা,
এতক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাফেরা করছো, তোমাকে তো চিনতে পারলাম না বাবা, তোমার পরিচয়টা কি? ও প্রেমিক বাবা শোনো, তোমার নাম কি বলো? টারারা, টান টান টারারা। রে নাম কি বলো? তোমার কাম কি বলো? তোমার নাম কি বলো? হাই 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 হাই। আমি হলাম এই এলাকার একজন স্ট্যান্ডার্ড বেকার, যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের ক্যাডার। আমি হলাম এই এলাকার একজন স্ট্যান্ডার্ড বেকার, যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের ক্যাডার। আমার ঠিকানা নাই, আমার ঠিকানা নাই, নাই কোনো বাড়ি ঘর নাই, নাই কোনো বাড়ি ঘর নাই। আমার ঠিকানা নাই, নাই কোনো বাড়ি ঘর নাই। শামসু শামসু আমার নাম, শামসু 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 আমার নাম, শামসু শামসু। বাহ, খুব চমৎকার নাম, শামসু। তো বাবা, এই যে এরম এরম করছো বাবা, তো তোমার মতলবটা কি? ও চাচাজি, একটা কথা শুনেন জি, পিঙ্কি আমার ভালোবাসা, তাকে ছাড়া বাঁচব না জি। পিঙ্কি আমার ভালোবাসা, তাকে ছাড়া বাঁচব না জি। ও চাচাজি, একটা কথা শুনেন জি। ও চাচাজি, একটা কথা শুনেন জি। ও আচ্ছা বাবা, পিঙ্কি কি তুমি ভালোবাসো? তোমার এই ভালোবাসার কথাটা তাকে কি বলতে পেরেছো? বলতে যে মনে হয়, বলতে তো বোঝাই না হৃদয়, কতটা পিঙ্কিকে ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছুই নয়, দৌড়িয়া পিঙ্কির কাছে ছুটায় আসি। পিঙ্কি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? আচ্ছা, তো বাবা এবার বলো, পিঙ্কিকে তো তুমি ভালোবাসো, তো পিঙ্কি কি তোমাকে ভালোবাসে? দিল তো দিয়েছি, প্রাণ দিয়েছি, এখন শুধু বিয়ে বাকি। দিল তো দিয়েছি, প্রাণ দিয়েছি, এখন শুধু বিয়ে বাকি। রব কি কসম বলছি, রব দি কসম। তো বাবা আরেকটা প্রশ্নের উত্তর দাও, পৃথিবীতে এত মেয়ে থাকতে পিঙ্কির মধ্যে এমন কি আছে যে তুমি পিঙ্কিকে ভালোবাসো? মুখে মুখে রটে গেছে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে গেছে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে শুনছে দেখো, অবাক হয়ে শুনছে দেখো, করছে কত কানাকানি। মুখে মুখে রটে গেছে আমাদের প্রেম কাহিনী। বাবা আরেকটা প্রশ্নের উত্তর দাও, বলো এই যে গ্রামে এতগুলা মেয়ে, হ্যাঁ, পিঙ্কি, এই পিঙ্কির মধ্যে কি আছে তুমি পিঙ্কির ভালোবাসা বলো তো? পিঙ্কির বাবার নাকি অনেক টাকা, বিয়ে করলে ঘুরবে আমার ভাগ্যের চাকা। পিঙ্কির বাবার নাকি অনেক টাকা, বিয়ে করলে ঘুরবে আমার ভাগ্যের চাকা। আমি বিয়ে করব, জায়গা জমি পাবো, রাজার হালে সারা জীবন কাটাইবো। আমি বিয়ে করব, জায়গা জমি পাবো, রাজার হলে সারা জীবন কাটাইবো। আচ্ছা মুরব্বী, হ্যাঁ, বলো বাবা। আপনাকে আমি এত প্রশ্ন করলাম, আসলে আপনি কে বলেন তো? আপনার পরিচয় জানা হয়নি, বলেন।
বাবা তুমি যদি আমার পরিচয় জানো, কুকুরের মতো লেচা খাবে, একটা দৌড় দিবে। কি বলেন আপনার পরিচয়? না তো আমার বড় ভাইয়ের থেকে আপনাকে সেটা গরম করবো। বলেন কে আপনি? আমি হলাম কে? আমি হলাম কে? আমি হলাম পিঙ্কির বাবা। পিঙ্কির বাবা, পিঙ্কির বাবা। আসসালামু আলাইকুম আব্বা জান। ওয়ালাইকুম আসসালাম সোনার চাঁদ, কেমন আছেন আব্বা জান? বুকে বড় জ্বালা, আর কিসের জ্বালায় আব্বা জান? তোরে নিয়ে জ্বালা, আপনার মেয়ের বিয়ে দিলে মিটবে আপনার জ্বালা। আসসালামু আলাইকুম আব্বা জান। ওয়ালাইকুম আসসালাম সোনার চাঁদ। থাম। কত বড় সাহস, কত বড় সাহস! দেখছেন, দেখছেন ছেলেদের অবস্থা কি হয়ে গেছে, কি পরিমাণ বখাটে হয়েছে। আমার মানিস না, বেয়াদব, কত বড় সাহস! আমার আমার মেসার জ্যাঙ্কি বলে আমার বাড়ির সামনে এসে আমাকে আব্বা জান বলছে। আব্বা জান? তাদের আব্বা? এই, কিসের আব্বা জান? হ্যাঁ? কিসের আব্বা জান? এই শোন, শোন, তোকে বলে রাখলাম, নেক্সট টাইম পরবর্তী সময় যদি তোকে আর এলাকাতে এই আশপাশে দেখেছি, তোর খবর আছে বলে দিলাম। একদম একটা শর্ট দিয়ে পাঠিয়ে দেবো জাহান্নামে, বুঝতে পারলি? সাবধান হয়ে যা। আপনারা দেখে রাখেন, যদি এলাকায় ঢুকে আমাকে খবর দিবেন, আর ঠ্যাং থেকে হাতে ধরে দেবো। হ্যাঁ, আদব তো থাকা। ভালোবাসা কেন এত অসহায়, ভালোবেসে শুধু মার খাইতে হয়। ভালোবাসা কেন এত অসহায়, ভালোবেসে শুধু মার খাইতে হয়। এই পথে আজ আছি ভাঙা হাতে, কালে যদি মাঝ পথে ঠ্যাং ভেঙে দেয়। পিঙ্কি রে, পিঙ্কি রে, পিঙ্কি রে, কাঁদে তোর কাঁদে শামসুরে। পিঙ্কি রে, পিঙ্কি রে, কাঁদে তোহার শামসুরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি যেন কোথায় করুণ সুরে কাঁদে, হ্যাঁ? এই শামসুরা, ইয়া শামসু কাইফা হালুকা? এই তো বাংলা বলতে পারিস না রে, কি করছিস? কি হয়েছে শামসু তোমার? বোঝে না সে, বোঝে না তারা, কেন বোঝে না? কি বুঝো? বোঝে না সে, বোঝে না তারা, কেন বোঝে না? প্রেম কি শুধু ব্যথা, কাঁদে মনের কথা। সেঞ্চুরি যে হলো না, হলো না, হলো না। ইয়া শামসু,
কাইফা সেঞ্চুরি সেঞ্চুরি বুঝি না 99টা প্রেম করে দিল লাস্ট প্রেম ছিল পিঙ্কি আর বাবা ধরে সব ব্যাংক বাবা পুরা করে দিলে শামসু শামসু রে এ শামসু তুই কি জানিস না এই পথটা অনেক খারাপ অনেক ভয়ানক শয়তানের পথ শামসু শামসু তুমি যে আমাকে গর্বের সাথে বলছো 99টা প্রেম করেছো আর একটা করলে 100টা হয়ে যেছো শামসু এটা মোটেও ভালো নয় এটা হলো অনেক খারাপ অনেক জঘন্যতম একটা পাপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা জিনা করো না কারণ জিনার জন্য অনেক শাস্তি রয়েছে কথা বলেন ঠিক কিনা শামসু শামসু শুনে রাখো এই পথটা অনেক ভয়ানক অনেক জঘন্যতম একটা পথ এই পথ থেকে ফিরে আসো শুধু তোমাকে নয় আমাদের এলাকার আমাদের দেশের সকল সন্তান সকল সন্ততিকে ছেলে মেয়ে উভয়কে বলছি এই পথটা অনেক ভয়ানক পথ এই পথে যদি থাকো তাহলে তোমার ইহকাল তো যাবে ইহকালের সাথে তোমার পরকালও চলে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং বাঁচতে চাইলে এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের পথে আসতে হবে শামসু চলো নামাজ পড়বা রোজা রাখবা এই পথে খবরদার থাকবা না তুই ঠিকই করেছিস বন্ধু হক মাওলা আরে ভাতিজা এ ভাতিজাকে দেখাছো যে এ ছোড়া গেছে যে কোন ছোড়াকে কদিন থেকে দেখতে পাই না ভাতিজা না এই ছোড়া কি যে কি করে ছোড়াকে গেছে কোনছে এ ভাতিজাকে কেন দেখাছো তোমরা দেখো নি এক কাম হইলো জি হ্যাঁ সারাদিন কোনঠে টোটো করে বেড়াইছে কোনঠে কি করছে না করছে আজ কদিন থেকে ঘুরেই পাই না কি হলো জি চাচা এতে দেখালাম কি হলো জি চাচা এই তোর মতলব কি আবার কি হয়েছে তোকে কদিন থেকে ঘুরে যাবে না খুলেছিলি তুই আর বলো না চাচা মেলায় বড় হিস্ট্রি মেলা বড় স্ত্রী কারে বা দেখো আমরা কোনো হিস্ট্রি বড় হিস্ট্রি মেলা বড় হিস্ট্রি ইতিহাস ও ইতিহাস হ্যাঁ। এটা বাংলায় কো আরে বা বুঝিয়েছি যে মূর্খ সূর্খ মানুষ বলে কাম বুঝি তো কিসে তোর ইতিহাস একটু কহ তো শুনি তাহলে শোনো চাচা বা কয়েকদিন আগে বুঝলে হ্যাঁ যে আমি সাহাবরা হাট থেকে গোটে কৌতুর বিচ্ছি কিনে লেগেছিল ভালো করছিস কথুর বেচে খাইস তোর বাপ দাদা 14 পুষ্টি ভালো করছিস তো কৌতুর বিচ্ছি তোমার বাইরে যে লাগিয়ে দেবো কানটাতে কহাত্তজি তুই শিখাতে তুই তুমি নাকি কথুর বেচে হলে মাটিতে পুঁতার লাগে তো তুই শিখাতে তুই তুমি ভালো করছিস লাগাচ্ছিস ভালো করছিস তার কদিন পরে বুঝবো চাচা দেখছি লক লেগে গাছ বাড়িয়ে গেছে কহাত্তজি লক লগে গাছে লক লগে বেচি তো লক লগে গাছ বাড়াবে না খাপা কোন টাকা তার কদিন পর বুঝলে চাচা হ্যাঁ দেখছি গাছে তোমার মেলাই গেল লক লেগে কত খাপা কোন টাকা এটাই বুঝলে না লক লগে গাছে লক লগে বেচি আর অতিফের পরিচর্যা ভালো হয়েছে তো গাছে কথু ধরবে না তো কাহাটাও ধরবে না কি হ্যাঁ তারপর বুঝলে চাচা কি আছে এত গলা কত কি করবো কি করলি এই গুটি কত পাইয়া নিয়ে হ্যাঁ। গায়ের মানুষকে সব খাইয়ে দেবো ভালো করছিস ভালো গেছে আল্লাহ রাসূল হ্যাঁ। গাঁ ঘরের মানুষকে দিয়েছে খাইতে গেছে ভালো করছিস ভালো কাম করেছিস একটা বাবা তারপর বুঝলে চাচা হ্যাঁ। আরো মেলা গেল কত আছে তো এত গলা কত কি করবো বুঝলে তা কি করলি গুটি কত পাইয়া নিয়ে সাহাবরা হাটে ব্যস্ত হয়ে গেছি তো খ্যাপা কুন্ডে থাকে তো গায়ের মাছকে খাইয়া লাভ আছে নাকি বে কহাত দিয়ে এত পাইয়া মাছকে খাইয়া লাভ আছে তোর বহুবেতি ছেলে পেলে পেট পিন্ধো নাই গায়ের মাঝে হাটে লেগেছিস ভালো করছিস ভালো করেছিস হাটে লেগুলো চাষা করছো হ্যাঁ। নিয়ে যা বসছি তারপরে দেখছি একটা রিস্কা চলে এসছে কহাত জি রিস্কে আলা কয় টাকা ইনকাম করে খায় সারাদিন কুন্ঠে 200-300 টাকা খায় ও গরু গোস খাই পারবে ও তো কতই খাবে ফাঁকা এসে জিজ্ঞেস করছে তোর কত দাম কয় টাকা তুই কি বললি এখন কোনো 100 টাকা তো ঠিকই আছে 100 টাকার কত 100 টাকা দাম চাইবি না খাপা লক্ষ লক্ষ গেছে লক্ষ লক্ষ কত ভালো করেছিস ফাঁকা দাম করেছে তোমার কত 30 টাকা দিয়ে দিবে তো কত যে 30 টাকা রে খাপা
কত জি আর পচা পয়সা লাগা কদু 30 টাকা দাম কইছে মেলা কইছে আমি ওকে চাচা 30 টাকা কত দিল না দিবি কেন 100 টাকার কদু 30 টাকা 80 টাকা 70 90 টাকা হয় তখন মানা যায় 30 টাকাতে কিভাবে দাদা দৃষ্টি ভালো করেছিস ও চাচা কত দিল না চলে গেল কত নিলেন না চলে গেল তো তোমার পয়সা লাগা কদু খেতে যাবে ও রিস্কা জ্বালা হয়েছে তো কি হয়েছে আর একটা সকাল লাভ নাই তারপর চাচা বসে আছে বুঝছো খানিক পরে যে চলে আসে যে সাদা সাদা পোশাকে থাকে না যে হাসপাতালে থাকে ওই যে ডাক্তার ডাক্তার চলে এসছে খ্যাপা কুন্ডেকার এ থেকে যে পর্যন্ত হ্যাঁ ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত হ্যাঁ। যত ভিটামিন কঠোর মধ্যে ঠিকই চাচা ডাক্তারই তো জানে কোনটাতে ভিটামিন বেশি আর কোনটাতে কম তো ডাক্তার কদু খাবে না তো তুই খাবি ভালো করছিস ডাক্তার এসে চাচা বুঝলে হ্যাঁ ওই লাইরা চেরা দেখে শুনে চলে গেল কথা বললো না না যেটা দেখে চলে গেল তোর পয়সা লাগা কদু ডাক্তারের কি টাকার অভাব কম পড়েছে একটা রোগী দেখলে ভিজিট 500 টাকা ও গরুর গোস খাসির গোস বাদ দিয়ে তোমার পয়সা লাগা কদু খাইতে যাবে তারপর বুঝলে চাচা বসে আছি আর আছি হ্যাঁ গাহাকার আসেন গাহাকার আসে না তোর পয়সা লাগা কদু দেখে না গাহাক আসতে যাবে খানিক পরে বুঝলে চাচা হ্যাঁ ওই যে ওই রং বেরঙের পোশাক পরে থাকে না কেডা রে? যে হাতে লাঠি থাকে ডান্ডা থাকে ওই যে এই পুলিশ 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 চলে এসছে দেখিয়েছে কাছে বলছে ও তোর কত দাম কত টাকা তুই কি করলি আমি করেছি 70 টাকা তো কত জি খাবা তখনই 100 টাকা চাহা পাইনি ফের যদি 100 টাকা দাম চাহার পথু নিবে 70 টাকা চেয়েছি ভালো করেছি ভালো করছি ভালো করেছিস হাতে বলছে হ্যাঁ ও হ্যাঁ তোর কত 10 টাকা তো দিবি তো কত যে 10 টাকাকে কি করে কি বুঝাবো আমি কত জি ও 10 টাকার কদু 30 70 টাকা দাম চেয়ে বসেছে পাবি রে খাপা আমার এই কথা শুনে চাচা রাগ সহ্য হয়নি কি করছিস আমি ওর করেছি টাকা টাকা কি করেছিস তোমার ওই কোন ঘর মুরদ নাই তোমার মুখে মুখ ঢুকে থাকবো ঠিক করেছিস ঠিক করেছি ও ঠিক করেছিস ও কত খার মুখ নেই তো আসবে কে দেয় ওকে ঠিক করেছিস তুই ভালো কথা করেছিস এ কি হলো রে এই আমি যখন এই কথা করেছি চাচা হ্যাঁ হাতে ডান্ডা দেওয়ার পাঁচা দিকে আরো গেতে দিয়েছি চাচা আমাকে পাশে দে ডান্ডা লাল করে দিয়েছি চাচা তোমাকে মারবে না এসির হাওয়া খাওয়াইবে তুমি পুলিশের লোকে কয়েছো মুখে মুলে ঢুকে থাকতে আইনের লোক আগে যখন মারলে চাচা হ্যাঁ আমি ওকে ছেড়ে দিনি কি করেছিস আমি উঠাকে ধাক্কা মারতে দিই ভালো করেছিস ভালো করছে ভালো কাম করেছিস ও পুলিশের লোক আছে আইন লোক কি আছে তোকে মেরেছে তুই মেরেছিস সজমজ একদম সজমজ এই তো কি আছে তুই কাছে হাসিস না কি করছিস পুলিশে কল কি আছে কহ কি আমি যখন ধাক্কা মারতে দিই চাচা হ্যাঁ আমার হাতে আনকা দিয়ে থানা নিয়ে চলে গেল ওতে হাত দিয়ে থানা লে গেল তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যা মুরগা জবাই করে খাইবে তোকে থানা নিয়ে যাবে তুমি পুলিশের গায়ে হাত দিয়েছো চারটাখানি ব্যাপার নাকি তারপর বুঝলে চাচা হ্যাঁ আমি এতদিন জেল খাওয়াতে থাকলো আগে কেউ দেখতে খানটা কেন বাজি চাচা তুমি ডোনাল্ড ট্রাম্পের কেউ হইলে নাকি হ্যাঁ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কত বেচা খায় তো তোমাকে জেলখানে কে দেখতে যাবে হ্যাঁ মন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভাতে যাও কষ্ট যে এই শুন তুই হয় হাসে না কান্দে দুটার মধ্যে চাচা শুনে লাও আপনি কান্দে ফের এখন হাসতে লাগবে শুনে লাও হ্যাঁ তার কয়দিন পরে বুঝছো হ্যাঁ। যে জেল সুপার আছে না হ্যাঁ জেল সুপার হাঁকে ছেড়ে দিলে খ্যাপা কোন ঠেকা দেখতে হবে না বাতিজা টাকার তো কি এমনি ছেড়েছে দেখি ভাই জেল সুপার আছে আর কি হরদম সম্পর্ক জানি কি সম্পর্ক দাদা? DCSP খালি একটা ফোন দিয়েছি হ্যাঁ যে ডার বাতিজা হ্যাঁ কাম তোমার লেগে হচ্ছে হ্যাঁ খ্যাপা কোন ঠেকা তারপর জেল বুঝতে সুপার পারছা? আর হ্যাপি সম্পর্ক তারপর বুঝলে চাচা হ্যাঁ। ওই যে জেল খাতে বাড়িয়ে গেছি ভালো করছিস গেটে আসে দেখছি জুতা বেশি দেখ আমি এক জোড়া জুতা কিনলি কহত যে খ্যাপা তুই গরিব মানুষ কখন বেজা খাইছ তো কি হয়েছে তো তোর এই জুতা সক স্যান্ডেল পিন্ধারি ছানাই ভালো করছিস ভালো যে জুতা হাজি চাচা হ্যাঁ। এই জুতা কি করে একে কহ কি করবো কহত জি দেয়ার মাটি গাছে বন্ধে না টালে ধরে কহত তোমরাই জুতা কি করে কহ জুতা কি করে আরে জুতা পায়ে দেয় কি জুতা খালি পায়ে দেয় না চাচা কি করে জুতা আরো মেলে কাজ আছে কহ আচ্ছা কহা তোর কাম কহা এই ভাই তোমরা বলো তো যে জুতার কাজ নাই
আরো মেলা তুই কত শুনবে শুনবে কহা শুনবে বলছো কহা তুই চাচা চাচা কি ওদিকে দেখো হেলিকপ্টার দেখো যে হেলিকপ্টার ওদিকে দেখো চাচা করে বা ও জুতা কি করে শুনবে এ কই হেলিকপ্টার কই জুতা কি করে শুনে না হাত হেলিকপ্টার তোমার মতন যারা দুমুখ খানো যারা খাঁটি খাঁটি বাংলা ভাষা কয় মুনাফিক কত হেলিকপ্টার কই তোমার মতন মুনাফিক টাইপের লোকগুলাকে সাজ করা না জুতা বুঝা করা চাচা জুতা গ্রাম যে দেখা যাচ্ছে না, আজ কয়েকদিন থেকে এই বিরক্তি হয়ে গেলাম, আমার গলা ভেঙে গেছে, রাসের এক সমস্যায় পড়লে। ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ পেয়েছি এই তো। আচ্ছা আজ কয়েকদিন হয়ে গেল আমার অফিসে, আমার থানায় এক কয়েদি মারা গেছে। জেল হয়েছিল 10 বছর, 5 বছর যেতে না যেতেই তিনি মারা গেছেন। কয়েকদিন থেকে অনেক খোঁজাখুঁজি করছি যে লাশটি কার, কোন পরিবারের, খোঁজ পাচ্ছি না। তো দেখ, এ তো গ্রাম পেয়েছি, এখানে হয়তো বা আমরা পেয়ে যাবো। আপনি আসেন, লাশটি নিয়েছেন তো? আসতে ধীরে ধীরে রাখেন, হ্যাঁ রাখেন। দেখেন তো গ্রামের লোকজন একটা একটু খোঁজ করেন তো আছে কিনা। আরে জিজ্ঞেস করেন না কেউ আছে কিনা, ডাকবেন। পারলেন না, এদিকে দেখেন। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখি তো মানে পাগল মন কেন জিজ্ঞেস করেন। কথা বলে কি বে ও চাচা সালা নিয়ে পড়ে গেছে হাজার চাচা এত মানুষ কেন বে আমি তো সব জিজ্ঞেস করেন। আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমি তো অন্যায় করিনি স্যার কোন সমস্যা নেই, উঠে লাগে, ক্ষমা করে দিন প্লিজ মজার খবর আছে, উঠেন। মজা খবর জি কাকে ধরতে আসেননি জি না, কোনো সমস্যা নাই, তাকে সমস্যা পড়ছি তাই জিজ্ঞেস করতে হবে। মাঠে কাজ করতে যাবো থাকেন আচ্ছা দাঁড়ান। চাচা শুনে স্যার কি এটা বাজায়েন না স্যার ভয় লাগছে স্যার কি করছে যেন ভালো করে শুনেন। এদিকে আসুন। কোনো সমস্যা নাই, আমার থানাতে মানে যে শিক্ষক অফিস, হ্যাঁ। থানা চিনেন তো, এই থানাতে একটা মারা গেছে। রাখেটা নামান স্যার কোনো সমস্যা নাই মুরব্বী, কি মনে করছেন? স্যার প্লিজ চাচা আপনি ভয় খেলেন না, এই যে বিক্রি করেছেন লাশ সবই তো জিন্দা মানুষ হাসছে দাঁত মেল কেটে সবাই আর লাস্ট কিনতে দেবে আরে চাচা এই যে পিছনে দেখেন একটা মরে গেছে হ্যাঁ মরে গেছে, দেখেন একটু কোনো জিন্দা নাই একটু কোনো নাই। আসলে মরে গেছে হ্যাঁ চাচা কথাটা শুনেন। হ্যাঁ। এই যে 5 বই এই ক্লাসটির মানে 5 বছর জেলে ছিল বুঝছেন। হ্যাঁ। 10 বছর 5 বছর পরে মারা গেছে, তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একটু দেখেন তো আপনার ক্লাস কিনা। হ্যাঁ কেউ মরেনি খাওয়া আপনি আমাকে ঝামেলা বাঁধাইলেন থাকেন তাহলে চাচা শুনেন একটা কথা আছে, পুলিশ বেলে ছায়ে দড়ি পাকা কি ভেজালে পড়লো রে আল্লাহ ও চাচা শুনে শুনে যান। বিষয়টা হলো 10 বছর জেলে ছিল এই লোকটা, হ্যাঁ। 5 বছর যেতে না যেতে মারা গেছে। হ্যাঁ। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে যে ওই জেলে থাকলে অনেক টাকা অর্জন করা যায়, কিছু ইনকাম করা যায়। হ্যাঁ। তো ওনার নামে এখন ওনার অ্যাকাউন্টে প্রায় 10 লাখ টাকা জমা হয়েছে। 10 লাখ জি, তো যা লাশ হবে হ্যাঁ। সে যদি নেয় তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। স্যার একবার দেখবো কেন থামেন, কেন? হ্যাঁ একটা বেটা জেলখানাতে জেল খাচ্ছে স্যার তা আপনি যে বললেন যে আপনার লোক নয়, একটু খোঁজ করে দেন। রাজ্য পুত্র করতেছি ফ্যান্সি ডিলের ব্যবসা করতে যে ধরা খেয়েছিল ওই লেগে তাই ও আচ্ছা দেখেন তাহলে আপনার কিনা, দেখাবো স্যার দেখাবো। দেখেন আমাদের সাথে দেখেন। ওরে বেটা রে আপনার সাথে কি হলো? ওরে বেটা রে তুই কেন মরে গেল রে বেটা হাই, হাই। তোর মাকে যায়
আছে স্যার টাকাটা দাফন করতে হবে টাকাটা টাকা এই, আন্দাজ স্যার টাকা দেন। ওই স্যার শুনুন আরো কথা আছে শুনুন টাকা টাকা দিব, অবশ্যই দিব। তো বিষয়টা হলো যে এই 10 বছর জেল হয়েছিল তো, হ্যাঁ। যে টাকা গ্রহণ করবে, হ্যাঁ। যে লাশ গ্রহণ করবে, তাকে আবার 5 বছর জেল খাটতে হবে, তারপর টাকা দিব। মানে যার বেটা তাকে আমার জেল খাটতে হবে 5 বছর জি। তার একবার দেখি স্যার কেন কেন আশ্চর্য বাবা, না আব্দুল্লাহ সাহেব দেখাবেন না, দেখুন না, টাকা দেন, ওই টাকা টাকা দেন। স্যার টাকা দিব না স্যার প্লিজ স্যার এই, মুরুব্বি, প্লিজ স্যার প্লিজ টাকা দেন না স্যার লিবো না জামা কেন? যাই স্যার যা, না না লাশ নেন। লাস্ট আপনার বেটা আপনি লাস্ট আর একবার দেখি স্যার আচ্ছা শুনে না হয় না ফেরা হয় বয়স হয়ে গেছে কেন দেখবেন, কেন দেখবেন বলেন? দেখি না, দেখবেন কেন তো বলেন না। বেশ স্যার আমি চিনি না আশ্চর্য বাবা, চিনি না স্যার আমি আপনি যে এখনই বললেন আপনার ছেলে, এই যে টাকা 10 লাখ স্যার দেখতে পাচ্ছেন এই টাকা দেন আগে, টাকা দেন। না স্যার প্লিজ ক্ষমা এই আপনি মিথ্যা কথা বারবার বলছেন কেন? এখন তো বললেন আপনার হ্যাঁ ভাই আমি বিয়ে করছি জি আমি তো বিয়ে করিনি ঠিক আছে ভাই হায়, জি আল্লাহ। আমি বিয়ে করছি জি কাকে সবাই চেনে আমি বিয়ে করিনি তোবা। দেখছেন শুদ্ধ অশিক্ষিত মন্ডলী, টাকার কাছে আমরা কত পরাজিত, সামান্য টাকার কারণে মিথ্যা কথা বলছে অহরহ। তো যাক হামিদা সাহেব, এই গ্রামে তো পাওয়া গেল না, অন্য এক গ্রামে দেখি, চল যান। দেখি এই আবদুল্লাহ সাহেব, কনস্টেবল, এলাও লাসির গ্রাম, চলো দেখি আর গ্রামে যাও দেখি আরেকজন যাবো আমরা। তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। পাগল মন রে মন কেন বুবু করে পাগল মন রে মন কেন বুবু করে আর ভালো লাগে না বুবুও নাই আমার ইনকামও নাই এই পিওনে চাকরি করি মনে করছিলাম যে আমার মনে প্রমোশনটা হইব কিন্তু না কোনো কাম হইল না সব চলে গেল আম সাদা সবই গেল কোন রকমের চাকরিটা ধরে আছি এখন ইন্টারভিউ পরীক্ষা হইব দেখি কি করা যায় সিআরটি সব দায়িত্ব আমার কি আর করবো করে সারে সিআরে কোনোদিন বসার আমার সুযোগ হয় নাই অনেকদিন থেকে চাকরি করি আই সুযোগ পাইছি একটা একবার সারে সিআরটাই একটু বুঝে নেই কি আরাম সাদে কি স্যার চেয়ার স্যার উঠতে যাই না নুন চলে আসে রে আবুল, এই আবুল, এই স্যার আসেনি এখন যান পরে আবুল, তুই আমার চেয়ারে বসছিস কেন রে? স্যার আর ভুল হয়ে গেছে স্যার আর হবে না স্যার স্যার আপনি আসতে দেরি করেছেন বাড়িতে ঘুমাস নাই? স্যার সারা রাত বসার কামড়ে সারা বিলার একা নিতে ঘুমাইনি স্যার আপনি আসতে দেরি হবে কয় স্যার একটু স্যার বসে গেছিলাম বসতে কখন ঘুমাইছেন আচ্ছা শোন, ওই ঘুমিয়েছিস, ওই বিষয়টা শোন, এই কথা শোন। ওই আমার সময় একটু কম, আজকে তো ইন্টারভিউ আছে, ইন্টারভিউ আচ্ছা দেখ, প্রার্থী কেউ আছে দেখ, তুই একটু দেখ। আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখ, আচ্ছা স্যার ওই তাড়াতাড়ি ডাক। ইন্টারভিউ দিতে আসছে, তুই এটা কি শুরু করছিস? কোর্ট নাকি এটা? ভালোভাবে ভদ্রভাবে ডাক। ও আচ্ছা ভালো হবে ও এক নম্বর আসো জি আসো আসো তুমি আসো আসো স্যার আসবো এসেই তো পড়েছেন, আগে বলতেন আসেন, আচ্ছা ঠিক আছে বসেন। স্যার বসবো না হ্যাঁ বসেন। আচ্ছা এই, কি হয়েছে রে? অসুস্থ নাকি? স্যার পেট কম তো তাকে পিছনে উল্টে গেছিলাম স্যার সমস্যা নেই জি স্যার বল আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো আপনার নাম? একই, আপনি নিচে বসছেন কেন? উপরে বসেন। উপরে বসো
আগে বলবেন তো। উপরে বসো, জি স্যার, উপরে বসতে। বসো। স্যার বলেন। আচ্ছা বলেন তো আপনার নাম কি? আহা, আপনি আবার উপরে বসছেন কেন? নিচে বসেন। আপনি তো বলেন উপরে উঠে বসে। আল্লাহ, নিচে বসেন, নিচে বসেন। আপনি আগে তো ভালো আসলাম। জি স্যার, ঠিক আছে। নিজে বসেন, নিজে বসেন। আপনি স্যার। আচ্ছা বলেন তো আপনার নাম কি? আহা, আপনি আবার নিচে বসছেন কেন? আপনি আমার মতো বসেন। সারের মতো বসতে পারেন না? একবার গায়ে উপরে, একবার গায়ে নিচে, ভালো করে কইলেই তো হয়। সারের মতো বসেন। আপনার মতো করে স্যার না? হ্যাঁ বসেন। হ্যাঁ, সারের মতো বসেন। জি স্যার। আচ্ছা বলেন তো আপনার নাম কি? আহা, আপনি অফিসের নিয়ম কানুন কিছু বুঝেন না? কেন স্যার? পাতলে বসছেন কেন অফিসের ভিতরে? ও স্যার, আপনি তো বলেছেন আপনার মতো করে বসতে। আপনি পাতিলে স্যার ঠিকই বলছে স্যার, ঠিকই বলছে। আচ্ছা না ঠিক আছে। আচ্ছা এখন বলেন তো আপনার নাম কি? স্যার, আমার নাম জি। মধু ঢালি। হ্যাঁ, জি স্যার। মধু ঢালি কারো নাম হয় নাকি? কেন স্যার, আমি যখন আপনার চেম্বারে আসি স্যার, হ্যাঁ। গেটে সাইন বোর্ডে লেখা শিশি পাতি। হ্যাঁ। আপনি যদি শিশি পাততে পারেন, আর মধু ঢালতে যাও কোথায় স্যার? ঠিক কইছে স্যার, একেবারে ঠিক কইছে ঠিক স্যার। কইছে? হ্যাঁ স্যার, ঠিক কইছে। আচ্ছা। ধন্যবাদ তোমাকে। আচ্ছা সরি আপনাকে। আচ্ছা আমি তাহলে প্রশ্ন চলে যাই সরাসরি। জি স্যার। আচ্ছা আপনি এসএসসি পাস করেছেন কত সালে বলেন তো? এসএসসি পাস স্যার। হুম? স্যার, আমি তো স্যার এসএসসিতে অনার্স। বলেন কি? এসএসসি তো অনার্স? জি স্যার। কেমনে কি একটু বলেন তো? স্যার, আপনারা খুলে বলি। বলেন, খুলে কন, খুলে কন। জি স্যার। আমি যখন স্যার প্রথম এসএসসি পরীক্ষা দিলাম, আচ্ছা আল্লাহর রহমতে ফেল করলাম স্যার। তাই নাকি? জি স্যার। আচ্ছা তারপর? তারপর স্যার খুবই বলেছে, একবার না পারলে দেখো শতবার। হ্যাঁ, এটা ঠিক আছে। কবি সত্যই বলেছেন। আমি স্যার থাইমা থাকিনি স্যার, আমি দ্বিতীয়বার পরীক্ষা দিলাম। ভালো করছেন, ভালো করছেন, ভালো কাজ করছেন। স্যার, দ্বিতীয়বার পরীক্ষা দিলাম, গ্রামবাসীর দোয়ানে আল্লাহর রহমতে সেবার ফেল করলাম। গ্রামবাসীদের আবারও ফেল? জি স্যার। বলেন কি আপনি? হাই হাই, তারপর? স্যার, আবারও পরীক্ষা দিলাম স্যার, আচ্ছা আল্লাহর রহমতে সেবার ফেল করেছি। আবারও ফেল করলেন? হাই হাই, বলেন কি? স্যার, এই যে কিছুদিন আগে পরীক্ষা দিলাম, এখনো রেজাল্ট বের হয় না, ইনশাআল্লাহ ফেল হবে স্যার। মাথায় ওই জন্য স্যার আমার এসএসসিতে গোবর সারা। ওই জন্য স্যার আমার এসএসসিতে 4 বছর হয়ে গেছে, ওই জন্য বলা আমার এসএসসিতে অনার্স। এদিকে ঠিক বুঝতে আছে, পারছি আপনি এদিকে ঠিক আছে। স্টুডেন্ট তো খুব ভালো, তাহলে সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা যা হোক। বললাম না। আচ্ছা আপনি বলেন তো আপনার কোন কোন বিষয়ে অভিজ্ঞতা বেশি আছে? আমার তো স্যার অল সাবজেক্ট। বলেন কি? অল সাবজেক্ট? জি স্যার, অল সাবজেক্ট। অল সাবজেক্ট? জি স্যার। সবগুলো পারবেন আপনি? স্যার, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, জুলজি, মনোলজি, থামেন থামেন থামেন। আচ্ছা আচ্ছা তাহলে আমি ওই জি স্যার। একটা আপনাকে অর্থনীতি থেকে প্রশ্ন করি। অর্থনীতি স্যার। আচ্ছা বলেন তো অর্থনীতি কাকে বলে? অর্থনীতি? অর্থনীতি এটা তো কঠিন সহজ প্রশ্ন করছেন স্যার। সহজ প্রশ্ন? জি স্যার। অর্থনীতি হলো গিয়া স্যার হ্যাঁ যেই নীতি আচ্ছা। পড়াশোনা করার মাধ্যমে আচ্ছা। সরকার বিভিন্ন খাতের টাকা আচ্ছা। নিজের পকেটে ঢোকানো হয়, তাকে স্যার অর্থনীতি বলে স্যার। ঠিক কইছে স্যার। ঠিক কইছে? তবে একটা বিষয় আমি বুঝতে পারছি, জি স্যার। অ্যানসার যেটা দিয়েছে, উত্তর যেটা দিয়েছে সেটা একদিক থেকে ঠিক আছে। জি স্যার। বাংলাদেশে যেটা হয় আর কি সেটা হচ্ছে। একেবারে আমি আচ্ছা, স্যার যাও। যুক্তিবাদী student। আচ্ছা বহু থাকলে আমার কাম হয়। আচ্ছা এই সংস্কৃতি থেকে একটা কিছু প্রশ্ন করি। জি স্যার, করেন। আচ্ছা সংস্কৃতি বানান করতে পারেন আপনি? সংস্কৃতি বানান? হ্যাঁ, করেন। এটা তো খুবই সহজ স্যার। খুবই সহজ। জি স্যার। বলেন তো। দন্তা স ও কৃতি। দন্তাস এটা কি জানি? আচ্ছা, এটাই সংস্কৃতি স্যার। এটা সংস্কৃতি? জি স্যার। ঠিক আছে। জটিল উত্তর, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ওই সংস্কৃতি থেকে আরেকটা প্রশ্ন করি জি আপনাকে। স্যার, করেন স্যার। আচ্ছা ওই চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র স্যার। স্যার, আমি তো দীর্ঘদিন চলচ্চিত্র অভিনয় করছি স্যার। আপনাকে সেটা প্রশ্ন করছি। আপনি নায়ক ছিলেন? আপনাকে যেটা বলছে সেটা উত্তর দেন। চলচ্চিত্র কাকে বলে? অভিজ্ঞতার কথা বললাম আর কি স্যার। আচ্ছা বলেন। চলচ্চিত্র হলে গিয়ে হ্যাঁ নায়ক ও নায়িকা আচ্ছা চলিতে চলিতে হ্যাঁ। রাস্তায় হাঁটতে হাঁটতে হ্যাঁ। একসাথে বৃষ্টিতে ভিজতে পারতে হ্যাঁ। যখন সব চিল্লাইয়া পড়ে ওরে ধরে যাই হোক। ওই- স্যার, বসেন, বসেন। নায়ক ও নায়িকা আচ্ছা। রাস্তায় চলিতে চলিতে হ্যাঁ। কাদায় পানিতে ভিজতে ভিজতে কাদায় যখন পিছলাইয়া পড়ে তাকে স্যার চলচ্চিত্র বলে স্যার। ভালো বলছে। স্যার, নায়ক দেখা ধাক্কা খাইতেছে। এটার কথা কইছে। তোমাকে কথা বলতে বলছি নাকি? সরি স্যার। সরি। আচ্ছা না ঠিক আছে, যাই হোক, বুঝতে পারছি। আচ্ছা আপনার একটা ওই সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করি। বিচার করেন স্যার, সমস্যা নেই। আচ্ছা বলেন তো শিবনি কোথায়? শিবনি স্যার শিবনি কোথায়?
বাম পাশে কিডনি ডান পাশে শিল্পী হুম। স্যার পারবো স্যার পারবেন? জি স্যার আচ্ছা বলেন তো, স্যার বাম পাশে কিডনি ডান পাশে স্যার শিল্পী বলেন কি আপনি? জি স্যার স্যার আমার লাগলে রে, কি যে আজকে ইন্টারভিউ নিছি আল্লাহ ভালো জানে। আচ্ছা বলেন তো, আর একটা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করি আপনাকে। আচ্ছা বলেন তো, ওই পৃথিবীর নিরাপদ জায়গা কোথায়? জি স্যার জি স্যার পৃথিবীর নিরাপদ জায়গা হলো গিয়া স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন সহজ প্রশ্ন। আচ্ছা বলেন, শুনি শুনি। আপনি হাসছেন কেন? লজ্জা লাগে স্যার উত্তর বলেন। স্যার পৃথিবীর নিরাপদ জায়গা হলো গিয়া স্যার টয়লেট হ্যাঁ? জি স্যার বলেন কি, কেমন কেমন করে সম্ভব এটা? স্যার হ্যাঁ, আপনি কি জীবন দিয়েছেন কে টয়লেটে কারে ভুল করছে স্যার না, দেখি নাই তো। আপনার পরিবারের সদস্য আছে আপনার পরিবারে বউ আছে বাচ্চা কাচ্চা আছে শুধু আপনার জানে স্যার আপনি স্যার ঘন্টার ঘন্টা টয়লেটে বসে থাকেন স্যার কেউ আপনার ডিস্টার্ব করে না যে আমি ডিস্টার্ব টয়লেট ইন দ্য বাথরুম একদম ঠিক বলছে স্যার আপনি আবার ঠিক বলেন তো। আপনি ওদিকে যান। আমার ছেলে মিলে স্যার আপনি ওদিকে যান, ওদিকে যান। আপনি পিছনে যান। যাই হোক, উত্তর যেটা দিয়েছে ওটা ওই কিছুটা হলেও সত্য। আপনাদের বাচ্চা কাছে ডিস্টার্ব করলে টয়লেটে যে বসে তাকিয়ে ডিস্টার্ব করবে। আমি বলছি না স্যার যুক্তি মানে ছাত্র স্যার আচ্ছা আপনাকে এবার কিছু বিপরীত শব্দ করি, জি স্যার পারেন পারবেন? জি স্যার আচ্ছা বলেন তো, আম, আম, জাম জাম কাঁঠাল, কলা ভালো, মন্ড রাত, ডিম ডিম মোটা। সিট না যেমন স্যার আমি আর আপনি স্যার এই কি বলেন এগুলো? জি স্যার আচ্ছা বলেন তো, আদব, বেদক জ্বর, থাপ্পড় লাঠি। রুতা রুতা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে আপনি এখন বসতে পারেন হ্যাঁ বললাম তো আপনি এখন আসতে পারেন। আহা বললাম তো আপনি এখন বসতে পারেন আরে বললাম তো ইন্টারভিউ শেষ, আপনি এখন আসতে পারেন। আরে বললাম তো ইন্টারভিউ শুরু আপনি এখন বসতে পারেন আরে পাগল নাকি? আরে ছাগল নাকি আরে কথা বল। আরে কথা বলছি আরে আপনি চুপ করেন। আমি কথা বলেন আপনি কি বলেন এগুলা? আমি কি বলবো এই সব বসে থাকে কি স্যার কি পাগল ছাগল আছে সেগুলো রে? স্যার আমি তো বিপদ পড়তাম গোষ্ঠী, আমি তো বললাম ইন্টারভিউ শেষ রে। না স্যার আপনি যখন বিপদ জানতো আমরা কত স্যার আপনি চাকরি স্যার ব্যাগ ভরে নিয়ে আসছি স্যার কি নিয়ে আসছেন? যা লাগে স্যার কি? ওই যে স্যার কিছু হাতি আসে হ্যাঁ? কিছু হাতি আসে এ আবুল, এ তো আমার ঘুষ দেওয়ার কথা বলে রে। স্যার, এর বের কর। স্যার, হাতি আছে। আমি ঘুষ খেতে হবে, বের কর। স্যার আমার বের করবি না তুই? ও আমারে ঘুষের লোভ দেখায়, বলুন তো রে ভাই। ঘুষের কি আর যুগ আছে? ওই 5 তারিখের আগে একটু খাইছি। এখন যে অবস্থা রে ভাই, 5 তারিখের পর কি দেশে ঘুষ খাওয়ার অবস্থা আছে? ঘুষও নাই, সুদও নাই ভাই। ঘুষ খাওয়ার চেষ্টা করিয়েন না, জীবন শেষ হয়ে যাবে। আর আজকে যে অবস্থা ইন্টারভিউ নিলাম, আমার তো জীবনে আজকে শেষ। ঠিক আছে, মন আজকে ভালো নাই, থাকলেন আমি গেলাম আজকে। এই চাকরির জীবনটা শেষ করে দিল ভাই রে।